কগিশালে এগিয়ে চলো সংগ্রাম দিল ওয়াজম্বাই কাছে থি মুর্শিদাবাদে পান্না সহজাকা আসলে পাঁদর মঞ্চেকা হাস্ত্রী মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা হাসিনি গোজাম সাকনি এবা এমলে ডক্টর দিলীপ দাস খুবই ক্লাবনি কুবুরি আদর পান্ডব খরক বাজি হাই বড় রক থি ফেকা তে তাকলাই বিশ্ব মাধ্যমিক কুসুম মাধ্যমিক আমজম গ পাস নাই রং বরম ইয়াফারকা তে খাকাহাম ইয়াফারকা হাসিনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা আসলে মন্ত্রী অগ্রা অকসানা থাকে হাস্তে বসু জতে থ্রি নাগরিক আব সাকবাই তাং বুসকাঙ্গ আগুই থ্রি ফাইকি ন সুবং জারা হেব অকসাকা পান্ডব ক্লাব নিবখাতে ক্যান্সার বেমার মানজার চেরাইনি নুকুনি ইয়াগ রাংনি চুপ চুপ ইয়াফার রিজাকা আবুনি লগলগি রানীর খামার রামকৃষ্ণ আশ্রম শিশু উদ্যাননি নাইকিনি খাইনাই আশ্রম সংসানাই রংফ্রংনাই পরে চন্দ্র চক্রবর্তীনি ইয়াগব রাং ইয়াফারি রিজাকা এই মহতী অনুষ্ঠানের জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ব্লাড ডোনেশন অনেকদিন ধরেই ত্রিপুরাতে হচ্ছে এবং বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে এবং বিভিন্ন জায়গায় অনেকের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে ব্লাড ডোনেশন নিয়মিত ত্রিপুরাতে হয়। তারপরেও ব্লাড প্রতিনিয়ত প্রয়োজন এবং মাঝে মাঝে যখন খবর আসে যে ব্লাড ব্যাংকে ব্লাডের স্বল্পতা রয়েছে তখন কিন্তু আমাদের একটা উৎকণ্ঠার মধ্যে আমাদের থাকতে হয়, কিন্তু সাথে সাথেই দেখা যায় যে তার পূরণ এই ধরনের যে ক্যাম্প বা আমাদের ব্লাড ব্যাংকে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ তার যে সামাজিক কর্তব্য সেই কর্তব্য পালন করতে, এর থেকে বড় কর্তব্য আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় দান আর হতে পারে। রক্তদান একটা বিশাল দান। আমরা জানি শুধু রক্তদান না, বস্ত্রদানও হয়, চক্ষুদানও হয়, বিদ্যাদানও হয়, আশ্রয় দানও হয়, আচ্ছা কিডনি দানও হয়, লিভার দানও হয়, কিন্তু সব কিছুর ইম্পর্টেন্স অবশ্যই আছে, কিন্তু রক্তের দানের মতো মহতি কাজ কিছুই হতে পারে। এটা আমাদের সামাজিক কর্তব্য এবং আজকে এখানে যারা রক্তদান করার জন্য স্বতঃস্ফূর্ত হয়ে এসছে তার জন্য ওনাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। এখানে ডাক্তারবাবুরা এবং যারা প্যারামেডিক বা এই ব্লাড ব্যাংকের সাথে জড়িত যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দেব এবং সবসময় ওনারা এই ধরনের মহতি কাজে যে কোনো জায়গায় এই ধরনের প্রতিষ্ঠান যারা যারা এই আয়োজন করেন তাদেরকে ওনারা সাহায্য করেন। এখানে যিনি কাজ করেন যে যদি রক্ত যদি মিনিমাম 2 ইউনিট নিয়ে আমরা অস্ত্রোপচারটা না করি তাহলে যে কোনো সময় একটা সমস্যা হতে পারে। আগে থেকে রক্ত আছে কিনা ব্লাড ব্যাংকে, এবং এখন আপনারা সবাই জানেন যে ব্লাডের পরিবর্তে ব্লাড দিতে হয়। এটা নিয়ে একটা সমস্যা, পেশেন্টরা আসেন যে আমি কোথা থেকে ডোনার পাবো। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করি, বলি যে ঠিক আছে আপাতত দাও, পরবর্তী সময়ে তুমি তোমার গ্রামের থেকে হোক বা তোমার বন্ধু বান্ধব গ্রাম থেকে হোক, ইমার্জেন্সিতে অনেক সময় সমস্যা হয়, সেইগুলো ডাক্তারবাবুরা কিন্তু সেইভাবে এই জিনিসগুলো চেষ্টা করে মেটালা। তো রক্ত আমাদের একটু কথা হচ্ছিল যে এখানে থ্যালাসেমিয়া হোক, লিউকেমিয়ায় হোক, বিভিন্ন সময় রক্তের প্রয়োজন। তো এই যে রক্ত আজকে এখানে দেওয়া হচ্ছে, তো বিভিন্ন যেসব মনুষ্য রোগীরা আছে তাদের জন্য অবশ্যই কাজে আসবে। আগে আমরা কি করতাম, হোল ব্লাড আমরা রক্ত আমরা দিয়ে দিতাম, তো অপচয় হতো। কোথাও ধরুন আপনার WBC দরকার, এখন এটা সেপারেট করা যায়, RBC দরকার সেপারেট করা যায়, প্লেটলেটস দরকার সেপারেট করা যায়, শুধু প্লাজমার দরকার সেপারেট করা যায়। আমরা জানি 50-45% আমাদের রক্ত হয়, সেখানে প্লাজমার পার্সেন্টেজ বেশি থাকে, আর সেলুলার যে পার্টটা 45% থাকে। তো ভিএনআর আমরা সবাই ওনাকে শ্রদ্ধার চোখে আমরা এখনো মনে করি, রাখি ওনাকে স্মরণ করি। ভিএনআর যে বিজ্ঞানী ক্লাউস ল্যান্ডস্টাইনারের আবিষ্কৃত এই যে 4টা বিভাগ A, B, AB এবং O, আমরা সবাই জানি যে O গ্রুপ আমাদের ইউনিভার্সাল ডোনার আমরা বলি, যে কাউকে দেওয়া যায়, এবং AB গ্রুপ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তো
এই যে আবিষ্কার, এর জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছেন। পরবর্তী সময়ে এই যে রেসাস যে আরএইচ নেগেটিভ সেইগুলো আবিষ্কৃত হয়েছে আরএসএস পজিটিভ। কারণ যাকে রক্ত দেওয়া হচ্ছে, যে গ্রহীতা এবং যিনি দিচ্ছেন তার রক্তের যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু জীবনহানি হয়। এবং রক্ত দেওয়ার সময় 77 বোতলের মতো প্রায় 250 থেকে 300 ml ব্লাড দিচ্ছে এক একজন যারা রক্তদাতা। তো এই যে ইউনিট, সেটা শুধু এখানে সীমিত থাকলে হবে না, আরো উদ্বুদ্ধ করতে হবে। এবং আজকে এখানে আমরা যারা বক্তব্য রাখছি, এখানে কিন্তু উদ্বুদ্ধ করার জন্য, এখানে নিজেকে জাহির করার জন্য, এখানে যারাই উপস্থিত মানুষ যদি 10 জনের মধ্যে 2 জনও যদি এটা শুনে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমি বলবো সামনে এগিয়ে চলে। সম্পর্কে বলেছেন সবসময় এগিয়ে থাকে। তো এখানকার যারা এলাকার যারা যুবক যুবতীরা আছেন তাদেরকে আমি বলবো এগিয়ে চলে যে নাম, সেটা স্বাস্থ্যভাবে যদি সবাই এখানে এগিয়ে আসে এবং ওনাদেরকে সাহায্য করে। রক্তদান, রক্ত সম্পর্কে বলার আমার মনে হয় বিশেষ কিছু প্রয়োজন আছে। রক্ত আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান শরীরে। রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বলুন, অক্সিজেন বলুন, হরমোন বলুন, ভিটামিন বলুন, সবকিছুই রক্ত একটা ডিটেলসের মতো কাজ করে আমাদের শরীরে। শরীরের প্রতিটি কোষে এই রক্তের মাধ্যমে আমাদের যা যা আমাদের মৌলিক চাহিদা আছে, প্রতিটা সেল একটা শরীরের যা যা প্রয়োজন, রক্ত না থাকলে এগুলো কোনো অবস্থায় করতে হবে। বর্জ্য পদার্থ পর্যন্ত এই রক্তের মাধ্যমেই আমাদের শরীর থেকে যেটা প্রয়োজন নেই সেটাও বেরিয়ে যায়। এবং আমাদের শরীরের যে টেম্পারেচার, যে খারতা বা অম্ল যে বিষয়টা বা এসিড বা অ্যালকালাইন শরীরের, সেটাও মেনটেন করে আমাদের রক্তের কারণে। আমরা অস্ত্রোপচার করতে গিয়ে, আমি নিজেও একজন সার্জন, আমাদের গাইনোকোলজিস্ট এখানে আছে আমার বন্ধু দিলীপ দাস মহোদয়। আমরা জানি যে যখন এই সার্জারি, আমরা তখন কোন সার্জারি আমরা করতে যাই, এখানে ইএনটির একজন ডাক্তারবাবু আছেন আমার সামনে বসে আছেন, ওনার সাথে আমরা অনেক সার্জারি করেছি। একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের ক্ষমতা কিন্তু রাখতে হবে, আমার কত প্রয়োজন এবং কত কালে এবং দেওয়া। এটা ক্ষমতা না থাকলে বেশি বেশি রক্ত দিয়ে কিন্তু লাভ হয় না, সেটাও বোঝা দরকার। কাজে আমাদের রক্ত ছাড়া আমরা কোনদিন বাঁচতে পারবো না। কাজে রক্ত একজন মানুষ যখন কাউকে দেয় তখন কিন্তু 4টে লোককে উনি বাঁচাতে, মনুষ্য ব্যক্তিকে বাঁচাতে পারে। আমি যেটা বললাম যে যদি সেলুলার, যদি আমি দেখি সেলুলার স্ট্রাকচার যদি দেখি, যেখানে যে WBC প্রয়োজনে 2 প্লেটলেটের যদি দরকার হয়, RBCর দরকার হয় 3, আর যদি প্লাজমার দরকার হয় 4, তাহলে 4 জন ব্যক্তিকে আমি বাঁচাতে পারি। একজন রক্তদাতা 4 জন ব্যক্তিকে বাঁচাতে পারে, মানে ভাবা যায় না। সমস্ত এর জন্য বলা হয় যে রক্তে দানের যত দান আমি বললাম এখন পর্যন্ত রক্তদানের নিচে সব। আমি এখানে এই জন্য সম্ভব পাইছি, এর আগে আমি কয়েকবার এসেছি এখানে খেলাধুলা থেকে শুরু করে। এখানে একটা কোচিং সেন্টার, এখানে সুমন্ত গুপ্ত বলছিলেন খুব 80% আমি পাই দেখি যখন যে কাজটা ধরেন খুব স্ট্রংলি উনি সেটাকে অ্যাড্রেস করেন। এখানে কিছুদিন আগে ছেলে মেয়েদের একটা ক্রিকেটের একটা কোচিং সেন্টার উনি এখানে খুলেছেন। বিভিন্ন সামাজিক কাজে এখানে সমস্ত যারা এই ক্লাবের সাথে যুক্ত এবং এই অঞ্চল এলাকার সব মানুষ একটা শান্তিতে কিন্তু এখানে এখন বিরাজ করতে। ক্লাব, আমি নিজে ক্লাব চালিয়েছি, আমি জানি একটা স্বনামধন্য ক্লাব, আমি নাম নাই বললাম। যখন ডাক্তারি পাস করি, যখন আমাকে ওখানে সেক্রেটারি বানানো হয়, সবাই বলছে আমি কি করবো, আমি ওই ডাক্তারবাবু গিয়ে এখন ক্লাবের সেক্রেটারি, এটা কি করে হয়? আর তৎকালীন সময় 70 দশকে আপনারা জানেন কি অবস্থা, কি ধরনের উচ্ছৃঙ্খল অবস্থা ছিল। প্রায় 15 থেকে 16 বছর আমি সেক্রেটারি ছিলাম, জ্ঞান সেক্রেটারি ছিলাম। পরবর্তী সময় প্রেসিডেন্ট হয়েছে, সেখানেও প্রায় 15 বছর। আমি পিজি করতে চলে গেছি, তারপরেও ওখানে জেনারেল সেক্রেটারি কাউকে রাখেন। আমি আসার পরে এটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আবার আমার করতে হয়েছে। ক্লাবে কেউ করতে চাই না। আমি বহু জায়গায় মধ্যে প্রায়শই বলি যে বহু লোক সন্ধ্যের সময়, বিশেষ করে মানে আমি বড় চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে তার ছেলেরা দেখি যে চুপচাপ বাড়িতে চলে আসে,
সন্ধ্যের সময় তাদের অফিস কাছারি সেরে বা বিজনেস সেরে, কিন্তু ক্লাবের দিকে ওরা তাকায়। প্রথম জুনিয়র হাউস সার্জেন্সি হিসাবে আমি কাজ করছিলাম লখনৌতে কেজিএমসিতে। তখন আমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি বলতেন, যখনই রক্ত দেওয়া হবে তখন ইউ শুড অ্যাটেন্ড দ্য পেশেন্ট, যতক্ষণ ধরে শেষ। যে কোনো সময় একটা অ্যালার্জি হতে পারে, অ্যানাফিল্যাক্টিক শক হতে পারে, ইমিডিয়েটলি সমস্ত ওষুধপত্র নিয়ে যাতে প্রোফাইলেকটিক্যালি সব কিছু যেন রেডি থাকে। মাঝে মাঝে আমি জানি এগুলো কিন্তু অনেক জায়গার মধ্যে খামতি আছে। খুব ইজিলি আমরা এই রক্ত আমরা একজন ব্যক্তির থেকে আরেক ব্যক্তিকে দিই, কিন্তু রেডি থাকতে হবে। এখন ধরুন ইমার্জেন্সি সেট আসে, কারণ অ্যানাফিল্যাক্টিক শকের উইদিন মিনিট একটা পেশেন্ট মারা যেতে পারে, এবং এই ধরনের ঘটনা হয়। তো এইগুলো আমরা দেখবো, আমরা নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে, আমার ডিপার্টমেন্ট থেকে, আমি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী নিজে প্র্যাকটিক্যালি আমি বিষয়গুলো আমি দেখেছি। এবং রক্ত মানে কম্পিটেন্ট যদি না হয় ওই পেশেন্টের, যে কোনো সময় আজকে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার তো বসেই থাকতে হবে, তারপর শেষ বিন্দু পর্যন্ত, শেষ ড্রপ পর্যন্ত রক্তটা ওই পেশেন্টের গেছে কিনা তার জন্য নজর রাখতে হবে। মানে যতক্ষণ সিরিয়াস না হবে, প্যারামেডিক্স হোক, সিস্টারের হোক এবং ডক্টর, দে মাস্ট বি ভেরি সিরিয়াস। তো এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট বিষয়, কিন্তু যে কোনো সময় জীবনহানি হতে পারে। আমরা এরকম নিউজ পেপারে মাঝে মাঝে দেখেছি যে আরেক ব্যক্তির রক্ত আরেকজনকে দিয়ে দিয়েছে, আপনারা শুনেছেন, আমি অস্বীকার করবো না, এই ঘটনা হয়েছে। তো এর জন্য উই শুড অ্যাড্রেস পার্টিকুলারলি টু দিস ইস্যু। এটা মানুষ নিয়ে খেলা, কিন্তু ছোটখাটো বিষয় না। আমরা রক্তদান এখানে করছে, রক্ত নিয়ে গেলাম, আর রক্ত বেশি দিন আপনার স্টোরেজ করেও রাখা যায় না। যদি এখন 70 বোতল আমি রক্ত নিলাম, সেটাকে যদি ইউজ না করা হয়, কিছুদিন বাদে থেকে তার ক্ষমতা হারিয়ে দেবে, ফেলে দিতে হবে। তো এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। বুঝতে হবে যে রক্ত যে নিলাম, আবার বেশি পরিমাণে, আমি আজকে এখানে প্রচুর প্রায় খবর আসে যে ছেলেটা কিরকম, গুপ্তবাবুকে যখন জিজ্ঞেস করে ছেলেটা কিরকম, খুব ভালো, কারোর সাথে কোনো কথা না, কোনো ঝুট ঝামেলাতে না। আর এই ঝুট ঝামেলা যদি তুমি ফেস না করো, আবার দেখা যায় আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, ওই সম্মুখের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি ওদের সমস্যা বিষয়, তখন কিন্তু ক্লাবে এসে বলে আমি বিচার রাখি, সেটা বাড়ির সীমানাই হোক, গার্হস্থ সমস্যাই হোক, কিন্তু ক্লাব চালানো এত সোজা না। এবং ওই ক্লাব চালানোর সুবাদে আজকে আমি যে জায়গায়, তার জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে এই ত্রিপুরা চালানো, আমি আজকে আপনাদের বলছি। এবং আমি যে পার্টিতে আছি, সে পার্টিও আমার পক্ষে সুবিধা হচ্ছে এই কাজ করার জন্য। কাজে অভিজ্ঞতা কিন্তু সবসময় চ্যালেঞ্জ হিসাবে যদি নেওয়া যায়, তবে কিন্তু আগামী দিনে এগিয়ে চলবো, যে কথাটা বলবো, সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আমি আর বেশি কিছু বলছি না, অনেক বেশি ভাবে বলে দিয়েছি। এখানে যারা উপস্থিত সবাইকে আবার আজকের এই মহৎ অনুষ্ঠানের জন্য, বিশেষ করে যারা উদ্যোক্তা, সবাইকে আমি আমাকে এখানে আসার জন্য, আমন্ত্রণ করার জন্য, নিমন্ত্রণ করার জন্য ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে